পারি নাই। এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাতটা তোমরা কেটে দাও। জোরে কোন মুসলমান আইন টাকা। একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই ওষুধ দ্বারা, এই আইন দ্বারা চোরের যদি একবার হাত কাটা হতো আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার সেই বিচার দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। ঠিক কিনা? এই কোরআন দেয়া যে চুরি বন্ধ হয়েছে এর প্র্যাকটিক্যাল উদাহরণ আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আমার ভাইরা দেখেন কোরআন নামক ওষুধ দিয়া কেমন করে চুরি বন্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্বলন্ত বাতির দিকে তাকালেন আর একবার হযরতে আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী যেই কথা তুমি আমাকে বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা। হযরতে আলী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলে। সুবহানাল্লাহ। কাল সকালে বলেন, আমার কথা কি বুঝতেছেন? যখনই বলেছেন কথা আমার ব্যক্তিগত কথা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার দেখে বাতি নিভায়া দিল। দেখেন মুসলমান, কোরআন দিয়া কেমনে চুরি বন্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আলী তোমাকে অপমান করার জন্য বাতি নিভায়া দিই নাই। ওগো আলী তোমাকে ছোট করার জন্য বাতি নিভায়া দিই নাই। আলী রে, এই বাতির মধ্যে যে তেলটা কেনা আছে ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া, জনগণের টাকার তেল দিয়া বাতি জ্বালাইয়া আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। ওগো আলী, এই জনগণের টাকার তেল দিয়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে চোরের কাতারে দাঁড়াতে হবে। ওগো আলী, এজন্য ফু দিয়া বাতিটা নিভিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি একবার সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জানে কিন্তু মানে কারণ জানে কোরআনের আইন পাশ হলে কেয়ারটেকার হয়ে, পিয়ন হয়ে 450 কোটি টাকার মালিক তো হওয়া যাবে না, বেগম পাড়ায় বাড়ি করা যাবে না, রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, জনগণের গম চুরি করা যাবে না, চকির মধ্যে তেলের খনি পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? জানে যদি আইন পাশ হয় ওই নেতাদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? বলেন তো মুসলমান, সব ভালো জানার পরও সবাই কি তা চায়? ভালো জানার পরও সবাই কি তা চায়? দেখেন এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না,
মুরব্বীরা চিন্তা করেছে অন্ধ মানুষ, তার তো একটা মন আছে। মেয়ে খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা। মেয়েটারেও কেউ বিয়ে করতে চায় না। সবাই এলাকার লোকজন চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও, ও তো চোখে দেখে না। সবাই চিন্তা করলো এই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দেওয়া হোক। বিয়ে হয়ে গেল। দেখেন সব ভালো সবাই চায় না। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন আপনাদের এই বসুরহাটের দিকে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই টাকার অভাবে। আগামী শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে, এটা ভালো কথা, কিন্তু চোখ যদি একবার ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? বউ দোয়া করতে ছাড়লা গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, জনগণের চোখ খুলে যাবে, কোরআন দিয়া নেতাদের আগে বিচার হবে। কথা কোন ঠিক কিনা? তখন তার বোতল খায় ঘুমাতে পারবে না। পারবে? বোতল খায় ঘুমায়, সকালে এসে বলে খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালিয়েছে? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন যদি পাশ হয়, চুরি ডাকাতি জেনা ব্যভিচার দূর হয়ে যাবে। এই কথাটা কার? গভীর মনোযোগ মুসলমান। এই কোরআন নামক ওষুধ দিয়া কেমন করে সমাজের রোগ দূর হয়ে যায়, আমি আপনাদের সামনে আরেকটা ইতিহাস শোনাতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সুবহানাল্লাহ কোন, অর্ধ জাহানের খলিফা, কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালিত করার কারণে তিনি রাতের বেলা ঘুমাতেন না। এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য নিজেই পাহারাদার হয়ে যেতে। কারণ কোরআনের আইন যদি পাশ হয়, জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জেগে জেগে পাহারা দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন না থাকলে জনগণ কষ্ট করবে আর নেতারা বোতল খায় ঘুমাবে। গভীর মনোযোগ মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন রাতের বেলা
এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য বের হয়ে গেলেন। আমার ভাইয়েরা দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছেন, যেতে যেতে একটা বাড়ি দেখতে পেলেন। হযরত ওমর ওই বাড়ির সামনে যখন গেলেন, ওমরের কানের মধ্যে ভেসে আসলো ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অশ্লীল বিরহের গান গায়। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো, হযরত ওমরের রাগ কম ছিল না বেশি ছিল? হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালিত করি? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল লুকমান, সূরার নাম কি বলেন? সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরকারগণ বলেন লাহুয়াল হাদিস, এই শব্দ দ্বারা আল্লাহ পাক জমিনের মধ্যে সকল অশ্লীল বিরহের গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গাই? এটা দেখার জন্য, জানার জন্য হযরত ওমর এক দৌড় দিয়ে বাড়ির সামনে চলে গেলেন। মেন দরজার মধ্যে জোরে জোরে নক করলেন। মেয়েটা ভেতর থেকে দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো, হযরত ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন, সামনের দরজা খোলে না। এক দৌড় দিয়ে হযরত ওমর পেছনের দিকে চলে গেলেন। ওই বাড়ির পেছন দিকে গিয়া দেখলেন আর একটা ছোট্ট দরজা। হযরত ওমর ওই পেছনের দরজার মধ্যে একটা ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এক দৌড় দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কি গান গায়? অশ্লীল বিরহের গান। আপনারা বোঝেন? যুবকেরা বুঝতেছে, মুরব্বীরা না বুঝলেও যুবকেরা বোঝে। বিরহের গান মানে অনেক যুবক আছে প্রেম করে ছ্যাঁকা খায়, আছে না নাই? প্রেম করে ছ্যাঁকা খায়া একেবারে দেবদাস হয়ে যায়। ওই দিন দেখলাম একজন তো লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? দেখবেন প্রেম করে ছ্যাঁকা খায়া বেকা হয়ে গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খড়িস না, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। ও মারবি তেমনি শেষ। এরকম আছে না নাই? বিশ্বাস করো যুবক, মেয়েদের জন্য জীবন দিয়ে কোনো লাভ আছে? মেয়েদের জন্য টাকা নষ্ট করে কোনো লাভ আছে? অনেক যুবক আছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 1 টাকাও দেয় না, কিন্তু প্রেমিকা যখন মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্সি মারে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? আর মেয়েরাও তো কম চালাক না। 50 বছরের বুড়ি একেবারে অল্প বয়সে একটা মেয়ের ছবি লাগায় ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে, মিস অ্যাঞ্জেলা। যুবকেরা ওইটা দেখেই পাগল। বিশ্বাস করো যুবক, মেয়েদের জন্য সময় নষ্ট করে কোনো লাভ নাই।
মেয়েদের জন্য টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নাই, কারণ যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করেছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমার সেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। লাভ আছে? এজন্য বিশ্বাস করো যুবক, সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও। টাকা পয়সা যদি খরচ করা লাগে ইসলামী আন্দোলনের পেছনে খরচ করো। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে সময় দাও। বিশ্বাস করো যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। ঠিক কিনা? কোরআনের আইন যদি থাকতো সেকা খাওয়া তো দূরের কথা, প্রেম করার সাহস হতো না। কথা বলেন? গভীর মনোযোগ মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এক দৌড় দিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন পেছনের দরজা দিয়ে। সুবহানাল্লাহ কোন? দেখে একটা মেয়ে অশ্লীল বিরহের গান বলছে। ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা সকল অশ্লীল বিরহের গান নিষিদ্ধ করা আছে। ও মেয়ে, কোন সাহসে তুমি অশ্লীল বিরহের গান বলেছো? ওমরের চোখে ধরা পড়েছো। তোমার কিন্তু কোরআন দিয়া একটা বিচার করা হবে। সুবহানাল্লাহ। কি দিয়া বিচার হবে? আরো জোরে বলেন, কি দিয়া বিচার হবে? মেয়েটি অবাক হয়ে গেলেন, কারণ হযরত ওমর বাড়ির মধ্যে হাজির। সুবহানাল্লাহ কবেন না? এই কোরআন দিয়া চুরি ডাকাতি বন্ধ হবে উদাহরণ আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন এই গভীর রজনীতি অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করে থাকি আপনি আমার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, এই কোরআনের আইন শুধু কি আমার জন্য না আপনি ওমরের জন্য সমান? সুবহানাল্লাহ কোন? এই আইনটা কি শুধু আমার জন্য না আপনি ওমরের জন্য সমান? আমার ভাইয়েরা, কোরআনের আইন কি আলাদা আলাদা না সবার জন্য সমান? হযরত ওমর সঙ্গে সঙ্গে বলছেন, মেয়ে কি বলো তুমি? এই কোরআনের আইন তুমি জনগণ তোমার জন্য যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য তেমন। সুবহানাল্লাহ কোন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সভাপতি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে জি জনাব আলহাজ মফিজ উদ্দিন সাহেব, আল্লাহ পাক তাকে কবুল করুন, সকলে বলেন আমিন। জি সভাপতি সাহেব এসেছেন। তো যে কথা আমি বলছিলাম, ভাইয়েরা বলেন তো, এই কোরআনের আইন কি এক একজনের জন্য এক এক রকম না সবার জন্য সমান? হযরত ওমর বলছেন, মেয়ে কি বলো তুমি? এই কোরআনের আইন তুমি জনগণ তোমার জন্য যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আইন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয় সব দলের বিচার একই রকম হবে। কথা কম ঠিক কিনা? কিন্তু বিগত জালিম সরকারের আমলে আমরা দেখেছি এক এক দলের বিচার এক এক রকম হয়েছে। কথা কম ঠিক কিনা?
নিজের দল হলে কোনো বিচার নাই, আর যদি জামাত বিএনপি হয় ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করছে। কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে কয় রকম। এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার সাকিব খান। কি খান? দেখেন বিচার কেমনে দুই রকম হয়েছে। এই সাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। ঠিক কিনা? দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু বলেন তো মুসলমান, এই জালিম সরকারের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা বারকে জিজ্ঞেস করেছে, ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই? বলে নাই। একই সময়ে শুধুমাত্র গদি বাঁচানোর জন্য এই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে কয় রকম। নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হতো। দেশ ছিল একটা, বিচার ছিল কয় রকম। কিন্তু মুসলমান, এই কোরআনের আইন যদি একবার সংসদে পাশ হয়ে যায়, মুসি সারাল নেতা খেতা সবার বিচার সমান হবে, কারণ আইনটা কার? হযরত ওমর বলছেন, মেয়ে কি বলো তুমি? তুমি জনগণ, তোমার জন্য কোরআনের বিচার যেমন, আমি ওমরের জন্য কোরআনের আইন বিচার তেমন। আমার ভাইরা দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমর অবাক করে দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, যদি সবার বিচার সমান হয়, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি তো কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আপনি ওমর আমার সামনে দাঁড়ায়া এই পবিত্র কোরআনুল কারীমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। আমি করেছি একটা, আর আপনি করেছেন কয়টা? হযরত ওমরের মেজাজটা গরম হয়ে গেল। হযরত ওমর বলছেন, মেয়ে আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, এই গভীর রজনীতে তোমার সামনে দাঁড়ায়া কোরআনের কোন 4টা আইন লঙ্ঘন করেছি, যদি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়ায় তোমার কিন্তু ডবল বিচার হবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি প্রথম নাম্বার যে কোরআনের আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত। আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয় যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করে ওরা হলো নির্বোধ। তার মানে হলো কারো বাড়িতে যদি ডাকতেই হয় মেন দরজা দিয়া, সামনের দরজা দিয়ে ডাকতে হবে। কারো বাড়িতে যদি প্রবেশ করতেই হয় সামনের দরজা, মেন দরজা দিয়া প্রবেশ করা লাগবে, পেছনের দরজা দিয়া কাউকে ডাকা যাবে না, কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? হযরত ওমর কি সামনের দরজা দিয়ে প্রবেশ করেছেন না বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করার কারণে এই পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন আপনি লঙ্ঘন করেছেন। হযরত ওমর সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ কোরআনের আইন যখন সামনে আসবে আপনি যত বড় নেতা হন না কেন আপনাকে নতজানু হয়ে যেতে হবে। আর কোরআনের আইন জানার পরও যারা মাতব্বরি করবে বুঝবেন ওদের শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর একটু নরম হয়ে গেলেন, বললেন, মা এবার তুমি বলো আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দিয়া দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, এই সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার তোমরা কারো ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইয়াস্তানিসু, বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নেয়া, অনুমতি নেয়া। আল্লাহ পাক জানায় দিলেন খবরদার পারমিশন না নিয়া, অনুমতি না নিয়া কারো ঘরে তোমরা প্রবেশ করো না। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? আল্লাহর নবীজি বললেন, একজন সন্তান যদি বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, নিজের পিতামাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার আছে না নাই? আইনটা কার? বাজান, এই কোরআন দিয়া এমনি এমনি সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হবে না। এর প্রত্যেকটা আইন সংসদে পাস থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআনের আইন না থাকার কারণে যে যেমনি ইচ্ছা যাত্রার ঘরে প্রবেশ করে, ঠিক কিনা? শালি ঢুকে দুলা ভাইয়ের ঘরে, দেবর ঢুকে ভাবির ঘরে। কথা বলেন। পর্দার কোনো বালাই নাই। পর্দা করা হয় মরার আগে না মরার পরে? মরার আগে। মরার পরে এখন পর্দা করা হচ্ছে। কারণ একটা মহিলা যখন মারা যায় তার কাফনের কাপড় হয় 5 টুকরা। কয় টুকরা? কিন্তু এই মেয়েটা যখন মারা যায় তার কাফনের কাপড় হয় 5 টুকরা। ওই একই মেয়ে যখন জীবিত ছিল, আগে দেখলাম বাংলাদেশে আসলো 3 পিস, এরপরে আসলো 2 পিস, বর্তমানে চলতেছে 1 পিস। কথা বলেন ঠিক কিনা? এত ছোট ছোট ওড়না পরে, মাথা ঢাকলে বুক ঢাকে না, বুক ঢাকলে মাথা ঢাকে না, সব উল্টা। আল্লাহ বলছেন, মেয়েরা তোমরা টাকনুর নিচে পায়জামা পরো, কিন্তু অধিকাংশ মেয়েরা টাকনুর নিচে পড়তেছে না টাকনুর উপরে এখন পায়জামা পড়তেছে। ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো, নিচে আবার কেসি দিয়া কাটা। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মা, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই মেয়েগুলি মাথার চুল খোলা রাখবে আর টাকনুটা খোলা রাখবে
ভবিষ্যতে ওদের সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আর যুবকদেরকে বলা হলো, যুবক তোমরা টাকনোর উপরে প্যান্ট পরো, কিন্তু অধিকাংশ যুবক টাকনোর উপরে পরে না, টাকনোর নিচে পরে। রাস্তা ঝাড়ু দিতে দিতে প্যান্টের আগা ক্ষয় হয়ে যায়, তবু হুঁশ পাই না। এমন সিপা প্যান্ট পরে বসে পেশাবও করতে পারে না, দাঁড়ায় থাকে যখন পেশাব করে প্যান্টের সেন্টটা লাগাই হোমিওপ্যাথি ডোজের মতো 2-3 ফোঁটা প্যান্টের গায়ে লাগে, আসে না না। আবার এখন কি একটা যুগ আসলো, প্যান্ট পরে জাইঙ্গা বের হয়ে থাকে। অনেক যুবক R15 চালায়, পাছা উবুত করে অর্ধেক পাছা বের হয়ে থাকে। একটা ছেলে বসে, চাই ছেলে তোমার তো মাজা দিয়ে জাইঙ্গা দেখা যায়, তুমি কি মাজার মাপ দিয়ে প্যান্ট কেন নাই? কয় হুজুরের এই স্টাইল। জাইঙ্গা দেখা যাবে এটাও বলে এখন স্টাইল। নাউজুবিল্লাহ কবেন না। বিশ্বাস করো যুবক, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই যুবকগুলি ক্লিন শেভ করবে আর যারা টাকনো ঢেকে রাখবে তাদের আস্তে আস্তে যৌন শক্তি হারায়া যাবে। যৌন শক্তি যে হারাইছে এর প্রমাণ সমাজে আছে না নাই? যেখানে যাবেন বড় বড় পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল। আজ থেকে 20-30 বছর আগে এরকম পোস্টার কিন্তু দেখা যায় না, ঠিক কিনা? কিন্তু এখন যেখানে যাবেন কলিকাতা হারবাল। আবার অ্যাড হয়, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরাও কিনে দেখে, শেষ বয়সে যদি কাজ হয়। গভীর মনোযোগ মুসলমান, এই কোরআনের আইন যদি বাংলাদেশের সংসদে থাকতো, একটা হারবালের পোস্টার দেয়ালে কেউ টাঙাতে পারতো না, ঠিক কিনা? এই পর্দা শুধু বলে হবে না, পর্দার আইন সংসদের মধ্যে পাশ থাকার দরকার আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নেন নাই। পারমিশন না নেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন। আমার ভাইয়েরা, হযরত ওমর আরেকটু নরম হয়ে গেলেন। এরপরে বললেন, মা এবার তুমি বলো আমি 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুন নূর। এই সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কারো সঙ্গে কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। জোরে কোন আইনটা কার? আল্লাহর নবীজি বললেন, যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। আজকে আমাদের সমস্যা হলো স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান। বলবেন যে হুজুর আমি স্বামী হয়ে বউকে সালাম দিব? আল্লাহর নবী যদি বউকে সালাম দিতে পারেন তাহলে আপনি আমি কেন পারবো না? আমরা তো একটারে নিয়ে পারি না। আল্লাহর নবীজির একাধিক বিবি ছিলেন, সুবহানাল্লাহ কোন? বিবিরা বলছেন, আমরা হুজুরকে কোনোদিন আগে সালাম দিতে পারতাম না, আমরা সালাম দেওয়ার আগে বিশ্ব নবীজি দূর থেকে আমাদেরকে সালাম দিয়া দিতে। তার পরিবারে অশান্তি ছিল, কোন ঝগড়া ছিল, কোন ঠেলাঠেলি ছিল? কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজি একবার বিকেল বেলা বসে আছেন, হুজুরের বিবিরা চতুর্দিকে বসা,
একজন বললেন হুজুর এটা দিলেন না, আরেকজন বললেন হুজুর এটা বুঝলাম না, আরেকজন বিবি বলছেন হুজুর এটা মানলাম না। আল্লাহর নবী যত বোঝাই কোন বিবি বোঝে না। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী যে রাগ করেন না, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি করি, একটা কথা দুইবার না বুঝলে হালে পান্টির বাড়ি, এরকম প্লেয়ার আছে না নাই? বউ পিটানো ওস্তাদ কিছু আছে না নাই? বউকে মারা যাবে, মারা যাবে। আল্লাহর নবীজি মুস্কি মুস্কি হাসছেন। এমন সময় আল্লাহর কি ফয়সালা, দরজার মধ্যে হযরত ওমর এসে দরজা নক করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। যেমন ওমরের নাম শুনেছেন, হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন, ওমর বউ হলো আমার, কিন্তু ভয় করে তোমার। বউ আমার, ভয় করে তোমার। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা কেন বলছেন, আমি তো বুঝলাম না। আল্লাহর নবীজি বললেন, ওমর এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক। ভেতর থেকে আজওয়াজুম মুতাহহারা, হুজুরের বিবিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের স্বামী আপনি আমাদের ভুল বুঝবেন না। আপনি যখন যা বলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সঙ্গে যত বেশি কথা বলি আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি একটু বেশি কথা বলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, স্বামীরা তোমরা বাইরে চলবা বাঘের মতো, আর বাড়িতে আসলে হয়ে যাবা বিড়ালের মতো। আর আমরা বাইরে চলি বিড়ালের মতো, আর বাড়িতে আসলে হু হু হু। অনেক স্বামী আছে বাপ আসা দেখলে বাচ্চা দৌড় দিয়ে পালায়, কথা কোন ঠিক কি? এটা করবেন না। আজকে থেকে আমল শুরু করেন। বাড়িতে ঢুকে বিবিরে যদি সালাম দিতে পারেন, আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়া ভরায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আর আমাদের মায়েরা সবচেয়ে বড় একটা ভুল করে, ছোট্ট বাচ্চা কোলে নিয়ে বাচ্চারে সালাম শিখায় না, কয় বাবা বলো টাটা টাটা। আছে না নাই? বিশ্বাস করেন মা, যেই সন্তানকে ছোটবেলাতেই শিখাবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। ঠিক কিনা? এজন্য ছোটবেলাতেই বাচ্চাকে যা শিখাবেন ওই বাচ্চা তাই শিখবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আজকে থেকে আমলটা করতে রাজি আছেন তো? সবাই বাড়িতে গিয়ে সালাম, এই ভাই মাইক ঠিক করেন, সবাই বাড়িতে গিয়ে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কথা শুরুর আগে সালাম দিতে হবে। ওয়াতু সাল্লিমু আলা আহলিহা, এই আইনটা কার? গভীর মনোযোগ মুসলমান। মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আপনি আমারে সালাম দিলেন না, আর আমি যে আপনাকে সালাম দিব সেটাও সুযোগ দিলেন না। সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 3টা আইন লঙ্ঘন করেছেন। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আর থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মা এবার তুমি বলো আমি 4 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, সূরার নাম কি? এগুলো মুখস্থ রাখা লাগবে, সবগুলো সামাজিক আইন, কথা বলেন ঠিক কিনা? এর আইনটা এসেছে কার কাছ থেকে? কার পক্ষ থেকে? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর
এর 30 এবং 31, 30 এবং 31 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা, চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা, চোখের পর্দা করবে তারা। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? ও যুবক, চোখের পর্দা ছাড়া উপায়? তুমি মোবাইল ফোনে যদি অশ্লীল ভিডিও রাখো, মোবাইল ফোনে যদি সিনেমা নাটক দেখো, চোখের পর্দা কি থাকবে? বিশ্বাস করো যুবক, এই মোবাইলটা তোমার জান্নাত, ওই মোবাইলটা তোমার জাহান্নাম হয়ে যেতে পারে কি পারে না? বিশ্বাস করো যুবক, তুমি রাতের বেলা অশ্লীল ভিডিও দেখে ঘুমিয়েছো, সকাল বেলা চোখ খুললে সকাল না হলে পরকাল। তুমি যদি আল্লাহ না করুক মানা যাও, ওই মোবাইল ফোনটা আরো কারো কাছে যাবে কি যাবে না? তুমি মারা যাওয়ার পরে তোমার মোবাইলে যদি অশ্লীল ভিডিও পাওয়া যায়, আল্লাহ কি তোমারে ক্ষমা করবে? এমনকি যেই মানুষটা তোমার মোবাইল পাবে, তোমার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? আজকে চোখের পর্দা সবচেয়ে বেশি লঙ্ঘন হচ্ছে এই মোবাইল দ্বারা। কথা কোন ঠিক কিনা? ছেলে একটু বড় হয়েছে, মেয়েটা একটু বড় হয়েছে, পিতামাতাকে বলছে, আব্বা আমাকে একটা স্মার্টফোন, বড় ফোন কিনে দাও, না হলে আমার পড়াশোনা হবে না। বাবা মা সুন্দর করে একটা বড় মোবাইল ফোন কিনে দিল। এখন এই ফোন দ্বারা পড়াশোনা যুবক করে না, ঘরের দরজা লাগায়া দিয়া ওই মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও আর ফেসবুকে চ্যাটিং করে। এরকম যুবক যুবতী সমাজে আছে না? না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। ঠিক কিনা? আমার সঙ্গে বলেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই অমন বসে না। পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাক, পেটে ভাত নাই যাহাক, পেটে ভাত নাই যাহাক, গায়ে কাপড় নাই থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। ঠিক কিনা? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। আসে না নাই? আসে না নাই? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় অমন বসে না। ঠিক কিনা? ও যুবক, করজোর মিনতি, আজকের ওয়াজ শোনার পরে তোমার মোবাইল থেকে অশ্লীল ভিডিও তুমি আল্লাহর জন্য ডিলিট করে দিবা, পারবা না? তাহলে কি দেখবো হুজুর? আগামীকাল বসুরহাট বাজার থেকে ওই মোবাইলের মধ্যে তুমি 30 পারা কোরআনুল কারীম ডাউনলোড করো, হুজুরদের ওয়াজ তুমি ডাউনলোড করো। তোমার মৃত্যু যদি হয়ে যায়, ওই মোবাইলটা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। যুবকরা রাজি আছো তো? চোখের পর্দা করতেই হবে, এছাড়া কোনো উপায়। আইনটা কার? মেয়েটি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি একজন পুরুষ মানুষ, আমি একজন মহিলা মানুষ, আপনি আমার দিকে তাকালেন, একটা বার তো চোখটা নিচের দিকে নামালেন না। চক্ষু নিচের দিকে না নামানোর কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই 4টা দলিল যখন শুনলেন, হযরত ওমর মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ কোন। ও
ওমরের মুখে মুস্কি মুস্কি হাসি। হযরত ওমর বলছেন, মা এতক্ষণ তুমি কথা বলেছ, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই, কারণ তুমি হলে জনগণ আর আমি হলাম নেতা। তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আগে নেতার জন্য ফরজ করে দিয়েছে। আর আজকালকার নেতা হলে কয় কোনো কথা হবে না, আগে লাগা। আগে কি? আগে মার, তারপরে কথা। বাজান, ক্ষমতার বড়াই করা যাবে? ক্ষমতার বড়াই করা যাবে? নেতাগিরি করবেন, আপনারে সাইজ করবেন কে? আহা, বিগত দিনে কত টহল, কত কিছু নিয়ে নেতারা হাজির হতো। আজকে কে কোথায় গেছে খবর নাই। ওই দলের নেতা যদি মারা যায়, ফেসবুক কমেন্টে কেউ ইন্না লিল্লাহ লেখে না, এখন লেখে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নম্রদার ফেরাও নেড়ো পতন হইছে ভাই, নম্রদার ফেরাও নেড়ো পতন হইছে ভাই। ঠিক কিনা? হযরত ওমর ছিলেন নেতা, বললেন, মা তোমার সম্পূর্ণ কথা শোনা ফরজ করে দিয়েছেন কে? এজন্য মা এতক্ষণ তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই। ও মা শোনো, কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি। আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি এমনি এমনি প্রবেশ করি নাই। আমি ওমরের কাছে কোরআনের একটা দলিল আছে না নাই? এমনি এমনি তোমার ঘরে প্রবেশ করি নাই। আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি আমার কাছেও কোরআনের একটা দলিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়ে আপনি আমার ঘরে ঢুকলেন আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, মা ও মা, তুমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ, সূরার নাম কি? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নম্বর আয়াতটা দেখো। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবা যারা, চারটা দফা কায়েম করবা তারা। জোরে বলেন, কয়টা দফা? এক নাম্বার হলো আকামুস সালাহ, নেতা হবা যারা নামাজ কায়েম করবা তারা। দুই নাম্বার হলো আতাউজ যাকাত, নেতা হবা যারা যাকাত কায়েম করবা তারা। তিন নাম্বার হলো আমারু বিল মারুফ, নেতা হবা যারা সৎ কাজের আদেশ করবা তারা। চার নাম্বার হলো ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলছেন, মেয়ে চার নাম্বার দফা হলো ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, নেতা হবা যারা, যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবা তারা। আমার ভাইয়েরা বলেন তো, আইনটা কার? হযরত ওমর বলছেন, মা তুমি অশ্লীল বিরহের গান বলেছ, তোমার গানে বাধা দেওয়ার জন্য সামনের দরজা পেছনের দরজা আমি নেতার জন্য দেখার দরকার নাই, পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। কারণ পুলিশ যদি আসামি ধরতে যায়, আসামিকে ফোন করে যদি বলে, আসামি ভাই আপনাকে ধরতে আসতেছি, ওই আসামি থাকবে না ভাগবে? হযরত ওমর বলছেন, মা পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, তুমি ছেলে নামে বোঝার দরকার নাই, সালাম দেওয়ার জরুরত নাই। তোমার অন্যায় কাছে বাধা দেয়া আমি নেতা হিসেবে ওয়া নাহাউ আনিল মুনকার দ্বারা আল্লাহ পাক আগে ফরজ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এই রকম নেতা যদি সমাজে থাকে, অন্যায় থাকবে? অপকর্ম থাকবে? আর আজকালকার নেতারা বোঝা দিবে কি, নেতারাই এক নম্বরে গিয়ে বসে আছে। কথা কোন ঠিক কিনা? ওই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা টানে 6 ওয়াক্ত, আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, এজন্য নেতার মতো নেতা হওয়া লাগবে। হযরত ওমর বলছেন, মা বুঝলাম তুমি 4টা আমার ভুল ধরেছ, কিন্তু আমি তো লক্ষ্য করে দেখলাম তোমার মধ্যে অনেক কোরআনের জ্ঞান আছে। আমার ভাইয়েরা বলেন তো, মেয়েটার মধ্যে কোরআনের জ্ঞান আছে না নাই? হযরত ওমর বলছেন, মা এতগুলা কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি অশ্লীল বিরহের গান কেন বলছো? আমি ওমর একটু জানতে চাই। সুবহানাল্লাহ কবেন না? আপনারা কি জানতে চান মেয়েটা কেন অশ্লীল বিরহের গান বলছিলেন? আপনারা কি জানতে চান? কারা কারা জানতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি 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 ভাই, এই বলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন। আপাতত জীবন দেওয়ার দরকার নাই, সবাই মেহেরবানি করে পকেটের মধ্যে হাত দেন। জি, এই বাবুরাই চলে যাও, প্রধান বক্তা চলে আসে, তাড়াতাড়ি চলে যাও ভাই। কেউ মাহরুম হবেন না। 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যার কাছে যা আছে আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে দেন। জোরে করেন, জোরে করেন, জোরে করেন। আর আমাদের আজকে এমন সভাপতি আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তিনি যদি চান একাই এরকম 10টা মাহফিল করতে পারে। আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সভাপতি সাহেবের জন্য দোয়া আছে না নাই? আমি এই মাহফিলে 2018 সালে বোধহয় আসছিলাম, তো ওই সময় একজন একসঙ্গে 50,000 টাকা দিয়েছিল। হ্যাঁ, ইনি মাশাআল্লাহ, ওনার বাসাতেই তো আমি খাওয়া দাওয়া করছিলাম বোধহয়, নাকি? আপনি সৌদি আরবের খেজুর খাওয়ালেন, তারপরে সৌদি আরবের সবচেয়ে জমজমের যেটা ওখানকার অফিসাররা খায়, সেই পানীয় ভাইজান আমাদেরকে গোলাম আজম সাহেবকে খাওয়িয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আজকে কি সভাপতি সাহেবের কাছে আমরা কিছু চাই কিনা? এই যুবক ভাইরা কই, কি চান আপনারা? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি সাহেব, সভাপতি সাহেব জনাব আলহাজ মফিজউদ্দিন সাহেব 50,000 টাকা করলেন দান। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। তিনি আজকেও ঘোষণা দিলেন 50,000 টাকা তিনি এই মাহফিলের জন্য দিবেন। আল্লাহ পাক যেন তার এই দানকে কবুল করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। কি প্রধান বক্তা আসতেছে? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, বসুরহাটের পক্ষ থেকে, মোগরাপাড়ার পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। আমাদের আহমদ আলী মোল্লা সাহেব অনেক সুন্দর আলোচনা করেন। তিনি যখন আলোচনা করবেন দেখবেন মনে হবে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ একজন আজহারী সাহেব দিয়ে তো চলবে না, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, মানুষের জায়গা দেয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক আজহারীর পরিবর্তে আরো আজহারী বাংলাদেশে তৈরি করেছেন আল্লাহ পাক। কথা বলেন ঠিক কিনা? আমাদের আহমদ আলী মোল্লা সাহেব যখন কথা বলেন আপনারা দেখবেন তার আলোচনার মধ্যে ডক্টর মিজানুর আজহারী সাহেবের সেই সুগন্ধটা পাওয়া যাচ্ছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইজান আমি ছেড়ে দিলাম আমার ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন কবুল করেন। যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো হ্যালো ইসলাম প্রিয় তাহিরি জনতা, স্বাধীন বাংলার মুসলিম মিল্লাত কিছুক্ষণ পরে আমাদের প্রধান আকর্ষণ ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। তাই আপনারা দিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর প্যান্ডেলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ ইব্রাহিমপুর বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মফিজউদ্দিন সাহেব, জনাব আলহাজ মফিজউদ্দিন সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি আফতাবউদ্দিন আহমেদ সাহেব, হযরত মাওলানা হিজবুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফেজ নেয়ামতুল্লাহ পাটোয়ারী সাহেব, উপস্থিত আমার এই কোম্পানিগঞ্জবাসী, সিরাজপুরবাসী, ইব্রাহিমপুরবাসী, এখন সকল মুসলমানবৃন্দ, সকলকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রতি বছরও তো আমাদের এখানে